এই ঘরে ঢুকতে কেমন একটা শূন্য শূন্য লাগে ভাইয়া। মা বাবা মৃত্যুর পর ঘরটা আর আগের মতো নেই। এই এসব স্মৃতি মিত্তি নিয়ে পড়ে থাকলে হবে নাকি? এসব স্মৃতি ফালাইবে। স্মৃতি নিয়ে পড়ে থাকলে সমস্যা কোথায়? আর জমি বাড়ি দুইজনেরই তো সমান ছিল। এখন সব আমার নামে। মা বাবা থেকে শুরু করে জমি জমা সবকিছু দেখবার আমি করছি। এখন সব আমার নামে হবে। মানে কি? তাহলে সব জায়গা জমিন কি আপনার নামে করে নিছেন? ভাইয়া, এটা তো অবিচার। মা বাবা দুইজনেই তো সমানভাবে রেখে যেতে চেয়েছেন। মা বাবা চেয়েছে তার প্রমাণ কি? আর সব দেখাশোনা তো আমি করছি। তখন তো তুই ছিলি না, তাই সব সম্পত্তি আমি নিলাম। কথা এখানে শেষ। এই যে ভাইয়া, কিন্তু নিজের ভাইকে ধোঁকা দেওয়া এটা বেশি দিন থাকবে না। তুই ভাইয়ের কথা বলস, বাস্তব জীবনে এভাবে চলে না। আচ্ছা ভাইয়া, তুমি কি মনে করো মা বাবা দেখছে না? তাদের আমানতে হাত দাও। এটা আমার অধিকার। যেখানে আগে থাকবে, যে দেখাশোনা করবে, সেই পাবে। কিন্তু ভালোবাসা কি দায়িত্ব? মায়ের শেষ কথা কি মনে আছে? রাশেদ, ফয়সালকে দেখভাল করবি, এটাই ছিল তোমার দায়িত্ব। এই নাও আলমারির চাবি। তুমি যেহেতু সব নিজের নামে রাখবা, তাহলে আমি আর কিছু নিব না। কিরে তুই নাটক করস? কোনো নাটক না, তুমি বড় ভাই, তোমাকে এই মর্যাদা দিচ্ছি। জোর করে কিছু নিলে সেটা আর থাকে না ভাইয়া। আমি অনেক ভুল করেছি ভাইয়া। তুমি যদি সব নাও, আমি থামাবো না, কিন্তু মা বাবার হক তো তুমিই খাচ্ছ। মানুষ ভুল করে ফয়সাল, কিন্তু আমি যে ভুলটা করছি তার কি ক্ষমা হবে কখনো? তুমি আমাকে কিছু দাও বা নাই দাও, আমি তো তোমারই ভাই। আমি কেন এমন করলাম? মা বাবা রেখে যাওয়া দুই ভাই আমরা, তার ভিতরে একজন প্রতি প্রতারণা। এটি কি আমাকে মানায়? আরে ফয়সাল, তুই কখন আসলি? না, এই তো এইমাত্র আসলাম। ফয়সাল, আমি ভুল করছি। মা বাবার রেখে যাওয়া সম্পত্তি নিজের নামে করে নেওয়া আমার মোটেও উচিত হয়নি। ভাইয়া, আমি তো তোমাকে আগেই বলছি, মানুষ ভুল করতে পারে, ভুল বুঝে ফিরলে মানুষ বড়। চলো সব সমান করে ফেলি, আমাদের মা বাবা যেমন চেয়েছিল। আজ বুঝলাম, সম্পত্তি নয়, ভাই আসল সম্পদ। মা বাবার দোয়া আমাদের সাথে থাকুক। আমরা ঠিক থাকলে সব ঠিক থাকবে। সম্পত্তি মানুষকে বিভক্ত করে, কিন্তু অনুতাপ মানুষকে ফিরিয়ে আনে।